ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার ইমানদার গণেরা ও আমার বিশ্বাসী গণেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ডরো আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম জাহান্নামকে নিজের কবরকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমার ভাই জানেরা ও আমার সোনার মানিকেরা ও গো আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আয় আমার বান্দারে কতক্ষণ তুমি মারা যেও না কতক্ষণ ইন্তেকাল করো না যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে জোরে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে। আচ্ছা বলেন বাবা আমরা যারা এই জায়গায় বসে রয়েছি আমরা মুসলমান তো বলতে ভয় লাগতেছে নাকি বাবা যে আমরা মুসলমান এতে কোনো সন্দেহ নাই কিন্তু ভাই মুসলমান কাকে বলে কাকে বলে মুসলমান কি কি কাজ করলে তাকে মুসলমান বলা হয় আপনি দুনিয়াতে সব জিনিসের একটা করে আপনার গুণ রয়েছে সমস্ত জিনিসের এক একটি আপনার তার গুণবাচক জিনিস রয়েছে এই প্যান্ডেলের কাপড় বলেন এ খালি প্যান্ডেলের ব্যবহার হয় এই ফুলগুলো বলেন সুগন্ধের জন্য দেওয়া হয় এক একটা জিনিসের এক এক রকমের কাজ আছে সেই কাজের পরিণতিতে সেই কাজের প্রেক্ষাপটে সেই জিনিসের নামকরণ করা হয় কিন্তু মুসলমান এই মুসলমানের তো কিছু গুণ আছে না নাই কি কি গুণ সে গুণ নাই কি নাই সে গুণ নাই নাকি ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক এ ধারার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী ধরার বুকে এসেছিলেন ঈমানের কলেমা প্রচার করার জন্য মুসলমানকে মুসলমান বানানোর জন্য বেধর্মীদেরকে ধর্মে তাদেরকে আনার জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছিলেন আমার নবীকে প্রেরণ করেছিলেন ও ভাই বাবাজিরা 1 তারিখে আল্লাহ নবীর
আমার আম্মা জান আমেনা ঘুমের ঘরে স্বপ্নটা দেখে, ঘুমের ঘরে স্বপ্নটা দেখে আমাদের আদি পিতা আদম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর আমার নবীকে স্বাগতম জানাই, আমার নবীকে ওয়েলকামটা জানাই। আম্মা জান আমেনা নবী আদম আলাইহিস সালামকে জানিয়ে দেয়, হুজুর আপনাকে চিনতে পারলাম নাই, আপনাকে জানতে পারলাম নাই, কে বা আপনি, কি বা আপনার পরিচয়, আপনি যদি একটুখানি আমাকে জানিয়ে দেন। ও বিবি আমেনা চিনতে পারবে না, আমেনা তুমি জানতে পারবে না, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমন করে জানিয়ে দিলাম আমি অন্য কেউ নাই, আমি মানব জাতির মানব প্রথম, আমি হলাম মানব জাতির আদি পিতা, আমার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন। এই বিবি আমেনা আমি তোমাকে স্বাগতম জানাতে আসলাম। কেন, কি হয়েছে? তোমার গর্ভে এমন একটা ছেলে, এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে, যে ছেলেটা যে সন্তানটা আল্লাহ এক, আল্লাহ একক, এটা প্রচার করবে, আল্লাহ একক এটা প্রচার করবে, আল্লাহ এক এটা মানুষকে জানাবে। আলামে জাহিলিয়াতে যুগ থেকে মানুষকে বাহির করে নিয়ে এসে ধর্মের দিকে ধাবিত করাবে। তোমার ছেলেকে আল্লাহ নবী করে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসেছিলেন মানুষকে মুসলমান বানাতে, তাই তো নাকি? কিন্তু আমরা তো নবীকে পাইনি, আমরা তো নবীকে পাইনি, তাহলে আমরা কিভাবে হলাম মুসলমান? এটাও প্রশ্ন থেকে যায়। নবী তো এমন করে এসেছিলেন, মানুষদের কাছে কাছে গিয়েছিলেন যে এমন করে তোমরা বুতগুলো পুজো করো না, বুতের ইবাদত করো না, বুতের আরাধনা করো না, এক আল্লাহকে তোমরা মেনে নাও, আমার কলেমাটা তোমরা পড়ে নাও। এটাই তো প্রচার ছিল, এটাই প্রচার ছিল। আল্লাহ নবী কষ্ট করেছিলেন, তা আল্লাহ নবীর আম্মা জান স্বাগতম পেলেন, ওয়েলকাম পেলেন, জানতে পারলেন যে আমার গর্ভে এমন একটা সন্তান, এ যেমন তেমন সন্তান, যেমন তেমন নাই। প্রশ্নগুলো মনে রাখবেন, যদি ভালো করে ওয়াজ শোনেন উত্তর পেয়ে যাবেন। আমি জীবনী আকারে করে বলছি, অসুবিধা হচ্ছে না তো? জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মা আমেনা হঠাৎ করে সামদেশ দেখতে পায়, নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই গিলাই সাবডানা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা
বাবা যে আমার ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই, আল্লাহ নবী দুনিয়াতে আসবেন ইমানের কলেমা প্রচার করতে। মুসলমান কাদের বলে এটাও আপনি উত্তর পেয়ে যাবেন। তবে আম্মাজান আমেনা বললেন, আমি একাধিক, খুব লম্বা চওড়া কথা, একাধিক মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, আমি আমেনা আমি কাউকে চিনতে পারি নাই, কাউকে আমি জানতে পারি নাই। আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব, ওই তাব্বাত ইয়াদা, জানেন না? জানেন না? পড়েছেন না বাপ? হ্যাঁ, যারা কোরআন পড়তে জানেন তারা অবশ্যই জানবে। তো ওই সূরাতুল লাহাব আমার নবী পাকের একজন চাচার নামে নামকরণ করা হয়েছে, যার নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। এই আবু লাহাবের বাড়িতে একটা দাসী ছিল। এই আবু লাহাবের বাড়িতে একটা চাকরানি ছিল, যে চাকরানিটা আপনার প্রত্যেকটা দিন এমন করে আপনার বাড়ি থেকে বাহির হয়ে আবু লাহাবের বাড়িতে কাজের জন্য যেত, চাকর চাকরানির কাজ করতে যেত, সারাদিন খাটাখাটনি করত, রাতের বেলায় আবার ফিরে আসতো। এই মেয়েটার এমন একটা কাজ ছিল। আমার নবী, মেয়েটা বাহির হতো বাড়ি থেকে, মাঝখানে আমার নবীর বাড়ি পড়তো, মাঝখানে কাবা পড়তো, তারপরে আবু লাহাবের বাড়ি পড়তো। জিনিসগুলো বুঝতে পারছেন তো ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার ইমানদার গণেরা, ওগো আমার বিশ্বাসী গণেরা, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ অর্ডার দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতায়াত করো, আমি আল্লাহ আমার আরাধনা করো, আমি আল্লাহ আমার উপাসনা করো, আমি আল্লাহ আমার ইবাদত বندگی করো, আমার অনুসরণ অনুকরণ করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আতিউর রাসূল, আমার নবী পাকের ইতায়াত করো, আমার নবী পাকের অনুসরণ অনুকরণ করো। উলিল আমরি মিনকুম, আমার যারা বন্ধু হবে, আমার যারা ওলি বান্দা হবে, আমার যারা গৌস কুতুব আবদাল বান্দা হবে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা তারা তাদের এমন করে অনুসরণ অনুকরণ করে নাও। 1 তারিখে ও ভাইজানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান আমেনা একটা কলসি নিয়েছেন। আম্মা জান আমেনা কিতাবে লিখনে আছে 6 থেকে 7 মাস আম্মা জান আমেনা গর্ভ অবস্থাতে রয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থাতে রয়েছেন। আম্মা জান আমেনা বর্ণনা করে, এ পৃথিবীর মানুষেরা, এ জগৎবাসীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা আমার 6 থেকে 7 মাস আমি কানে শুনতে পাই, আমি একটা ছেলে জন্ম দেব, আমি একটা ছেলে জন্ম দেব। কিন্তু না না, পৃথিবী নারীদের
যেমন এমন করে আপনার মাসে মাসে যে মাসিকটা বন্ধ হয়ে যায়, বাচ্চা পেটে আসলে, বাচ্চা গর্ভে আসলে আমার মায়েরা বোনেরা ওই নাপাকি হালাতটা যেমন আর পাই না। আমি আমেনা জানিয়ে দিলাম, আমি শুনতে পাই 6 থেকে 7 মাস হয়ে যায়, তথাপিও আমার ওই রক্তটা প্রবাহিত হয়ে যায়। জোরে বলেন। আমাদের ঘরের মা বোনেরা মাসে মাসে নাপাকি অবস্থায় আসে, নাপাক হয়। কথা বুঝতে পারছেন তো? ছেলে বা মেয়ে সন্তান সন্ততি গর্ভে আসলেই ওই নাপাকে হালাতটা বন্ধ হয়ে যায়। আম্মা জান আমেনা বলছেন, আমি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, কিন্তু আমার ওই নাপাকে হালাতটা বন্ধ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, ওই নাপাকে হালাতটা কেন বন্ধ হয়? কেন বন্ধ হয় কোনদিন কি শুনেছেন? শোনেননি? এখনই বলবো না লাস্টে বলবো? একটু বলতে হবে, এখনই বলে দিতে হবে। বাবা যে আমার ভাইরা, বিস্তারিত নয়, লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত বলছি বাবা, যেহেতু বহুদূর নিয়ে যাব আপনাদেরকে। আল্লাহ পাক আমাকে আপনাকে নাপাক পানি থেকে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন। আপনারা শুনেছেন প্রথমে রক্তের দলা, গোস্তের টুকরা, তারপরে জিসিম, তারপরে রূহ হয়। শুনেছেন না এগুলো আমি আর বলছি না। তবে আল্লাহ যখন ওই জিসিমের ভিতরে, শরীরের ভিতরে আল্লাহ যখন রূহটা দিয়ে দেয়, জানটা যখন ফুঁকে দেয়, ওই বান্দা বান্দি পেটের ভিতরে আপনার খাবো খাবো করে। আল্লাহ খেতে দেন, আল্লাহ খেতে দেন। খিদে পেয়েছে, ভোগ লেগেছে, আল্লাহ তখন বলেন, এই বান্দা, আমি তোর মায়ের পেটে কিভাবে খাবার দেবো? তুই তো তোর মায়ের পেটে আমি কিভাবে খাবার দেবো? আমরা তো ডাঙা চিন্তা করি, ছেলে দুনিয়াতে এসে নাইট্রোজেন খাবে না আপনার গোলা খাবে, না শক্ত খাবে, না নরম খাবে, না গরম খাবে, আমরা দুনিয়াতে এসে চিন্তা করি। আমরা বাপ মা দুনিয়ায় চিন্তা করি, পেটে আমার ছেলেটা কি খেয়ে বড় হবে, কি খাবে, চিন্তা কোনোদিন করেছি? যিনি চিন্তা করেছেন তিনি কে? আল্লাহ। বাবা যে আমার ভাইরা, যিনি চিন্তা করেছেন তিনি হলেন আমার আল্লাহ। তো ভাই, আল্লাহ পাক কেমন করে আপনার বললেন, বান্দা তুই খেতে চেয়েছিস, আমি হলাম স্রষ্টা, আমি হলাম রব, আমি তোকে বানিয়েছি, তৈরি করেছি, তোকে তো খেতে দিতেই হবে। তা আল্লাহ পাক বললেন, একটাই মাত্র উপায়, যেটা তোর মায়ের দেহে থেকে রক্তটা প্রবাহিত হয়, ওই রক্তটা খাবার হিসাবে আমি তোকে দিতে পারি। তা আমি আল্লাহ পাক তোর ঠোঁট দুটোকে তো আমি পাক করেছি, এই ঠোঁট দিয়ে তুই কোরআন পড়বি, আমি আল্লাহ আমার নাম নিবি, এই ঠোঁট দিয়ে তুই কলেমা পড়বি, নামাজ পড়বি, দোয়া করবি, কালাম করবি। এই ঠোঁট দিয়ে রক্ত খাওয়া জায়েজ না হারাম? রক্ত খাওয়া, অনেক মানুষ হাত কেটে গেলে দেখবেন আপনার মুখে দিয়ে চুষে। এই যুবকেরা শুনে রেখে দাও, কষ্ট করে মেহনত করে পয়সা খরচা করে মাহফিল দিয়েছো, কিছু শিখো। যদি আপনার একটা, আমাদের আগেতে হসপিটালে এই সূচ দিয়ে ফুটো করে কাঁচের উপর দিয়ে আপনার পরীক্ষা হতো না? এখনো হয়? আমাদের দিকে মনে হয় আর হয় না, আমরা তো আর যাইনি। অনেকদিন যাওয়া পড়েনি, আল্লাহ যেন নাও নিয়ে যায়। হসপিটালে যাওয়া তো ভালো নয়। তো ভাই, তেমন করে আপনার ওই ফুটো করে দেয় না, দেখবেন গড়ে না, রক্ত প্রবাহিত হয় না, মানে গড়িয়ে যায় না। যে জায়গার রক্ত ফুলে উঠে ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, অতক্ষণ পর্যন্ত কিন্তু হারাম হবে, মানে খাওয়া নয়, রক্তটা খাওয়া তো হারামি, কিন্তু রক্তর কথা বলছি, হারাম হবে না। যখনই আপনার ওটা চুঁয়ে যাবে, গড়িয়ে যাবে, সেটা যতটুকুই হোক না কেন হারাম হয়ে গেল। সেটা খাওয়া বলেন আর মাখা বলেন, সব কিছুই কি হারাম।
ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা নেই। তা আল্লাহ পাক বললেন, আমি তো জবানটাকে পাক করেছি আর রক্ত খাওয়াটা আমি হারাম করেছি। তা আমি আল্লাহ তোকে আমি খাওয়াবো কি করে? অলিসানাও ওয়া শাফাতাইন, তোমাদের হোঠ দুটোকে আমি আল্লাহ পাক ও পবিত্র করেছি। আল্লাহ মায়ের নায়ের সঙ্গে আমার আপনার নাইটা মিলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার মায়ের নায়ের সঙ্গে আর আমার নায়ের সঙ্গে নাভিটা আল্লাহ এক করে দিলেন। ওই নায়ে নায়ে সংযোগিত হয়ে মায়ের যে নাপাকি রক্তটা আমার পেটে আল্লাহ ডাইরেক্ট খাবার হিসাবে দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আম্মা জান আমেনা বলছেন, ওই রক্ত আমার বন্ধ হয় নাই। পৃথিবীর কোনো হাজাম, পৃথিবীর কোনো দায় এমন নাই যে আপনার আজ পর্যন্ত বলতে পেরেছে, কোনো হাদিসে এসেছে যে আল্লাহ নবীর আম্মা জান আমেনার সঙ্গে নাভিটা মিল ছিল, কেউ কেটে দিয়েছে। আমাদের দায় কাটে না। আল্লাহ নবীর সংযোগিত ছিল না, এক ছিল না। এ বিরাট একটা কুদরতি। বুঝতে গেলে, বেশি বুঝতে গেলে ঈমান যাবে। আর এমন যতটুকু জানার দরকার ততটুকুই আমাদের আমল করার দরকার। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমেনা জানিয়ে দিলেন, ও জগৎবাসীরা, ও জগতের নারীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আমেনা আমি জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। একজন মা যখন অন্তঃসত্ত্বা হয়, একজন মা যখন প্রেগনেন্ট অবস্থায় হয়, ওই মাটাকে দূর থেকে দেখলে বোঝা যায় ওই মা মেয়েটা প্রেগনেন্ট আছে, ওই মেয়েটা গর্ভবতী আছে, ওই মেয়েটা শরীরের আকৃতিটা পাল্টে যায়। এমন করে বাবাজি ওই মেয়েটা শরীরটা ফুলে যায়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সবাই জানিয়েছিলেন, এ মক্কা নারীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমেনা জানিয়ে দিলাম 6 থেকে 7 মাস হয়ে যায়, আমি আমেনা জানিয়ে দিলাম, আমার পেট মোবারকা যেমন ছিল তেমনই আছে, এক বিন্দু পরিমাণ ফলে নাই। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর আম্মা জান কাকে কলসিটা নিয়েছেন? আল্লাহ নবীর আম্মা জান পানি আনতে যাবেন কুয়াতে, এক দল পাখিরা আকাশে উড়ে 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 যায়। ওই পাখি দলেরা তারা বলতে থাকে, এ পাখি দলেরা, ওই যে দেখো জমিনের উপর দিয়ে কেটে 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 যায়, উনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান ওনাকে কেউ ওনার মাথার উপর দিয়ে যাবে না, ওনার মাথার উপর দিয়ে কেউ যাবে না, বেয়াদবিটা হয়ে যাবে, বেয়াদবি করবে না। আমি আম্মা জান আমেনা ওই পাখিদের কথাগুলি আমি শুনতে পেলাম, জানতে পারলাম। আমি ওই পানির কাছাকাছি চলে গেলাম, ওই কুয়ার কাছে পৌঁছে গিয়ে দেখি যে পানিটা বালতি রসা দিয়ে তুলতে হতো টেনে টেনে, আমি আমেনা জানি
জানিয়ে দিলাম ওই পানিটা যেন দেখতে পেলাম কুয়ার কানাই কানাই আমার আল্লাহ পরিপূর্ণতা করেছে। আমি আমেনা দেখতে পেলাম যে পানিটা আপনার বালতি দিয়ে তুলতে হতো, কুয়ার পানি নিচে থাকে, তুলতে হতো। আমি আমেনা দেখতে পেলাম যেন ওই কুয়ার গাঁথুনি পর্যন্ত কানায় কানায় পানিটা আপনার রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আমেনা অবাক হয়ে গেলাম, কি আশ্চর্য, কি হচ্ছে আমার সঙ্গে? এগুলো হচ্ছে কেন? আল্লাহ আমার নবীর সম্মান আম্মা জান আমেনাকে দিয়ে প্রকাশ করাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আমেনা এক দুই মাস করে করে বাবা পৌঁছে গেলেন একেবারে 12 রবিউল আউয়াল। আমি মেন পয়েন্টের দিকে যাচ্ছি। আম্মা জান আমেনা, ওই যে সূরাতুল লাহাব বলছিলাম, মনে আছে না? ওই এমন করে আবু লাহাবের বাড়িতে যে এমন করে আপনার বাদী ছিল, ওই বাদীটা 12 রবিউল আউয়ালে এমন করে আপনার সুবহে সাদিকের সময় সকাল সকাল মালিকের বাড়ি মনিবের বাড়ি কাজে যাবে, তাই আপনার বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে দেখে আকাশ থেকে যেন একটা নূর, মক্কা জমিনে একটা আলো যেন নামতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরণীতে পণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এ পাপের ধরণীতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমেনা বলো বলো, ও আমেনা বলো বলো, করে ঘরে কেন চাঁদের আলো? 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোই আলো। আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলি মানুষ আপনারা নবীর মহাব্বতের কথা বলছি বাবা, একটু মহাব্বতে উচ্চ আওয়াজে হবে না দরুদ শরীফ? হ্যাঁ, এই দরুদ শরীফ পড়লে শোনেন, দরুদ শরীফ পড়লে রাসূল বললেন মান সাল্লা ওয়াহিদান আলাইহি, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে একটি বার দরুদ শরীফ পড়বে। কয়টি বার যুবক? একটি বার দরুদ শরীফ পড়বে। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ওই ব্যক্তিটার আমল নামায়ে আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 10টি রহমত আমার আল্লাহ নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা যাক যাক যাক, আপনার লাউড স্পিকারে না উঠলেও আল্লাহ শুনতে পেলে হবে। সবাই যদি পড়ি লাউড স্পিকার লাগবে না।
হ্যাঁ, সবাই যদি পড়ি, হ্যাঁ, আপনাকে আমি বলছি না যে মাইকের মতন আওয়াজ করতে, সবাই গুনগুন করে পড়লে এটাই আমার আল্লাহর হাবিব খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ধারার বুকে আসবেন। আল্লাহ নবী দুনিয়াতে, আল্লাহ নবী আসবেন বাবা, আল্লাহ নবী দুনিয়াতে আসবেন। আবু লাহাবের বাদীটা নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন গুটি গুটি পায়ে, যেই না কাবা শরীফে চৌতারে পৌঁছেছে, ওই আবু লাহাবের বাদী যিনার নাম হলো হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুয়াইবা দেখতে পায় 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাকের কাবা শরীফটা নিজে জায়গায় দাঁড়িয়ে নাই, নিজে জায়গায় স্থির নাই। ওই কাবা শরীফ আল্লাহ পাকের নবী তাজিমের জন্য, আল্লাহ নবীর সম্মানের জন্য ওই কাবা শরীফটা সেজদায় রত হয়ে গেছে। ওই কাবা শরীফ আমি সুয়াইবা দেখতে পেলাম, আমি ওই কাবা শরীফ দেখতে পেলাম 12ই রবিউল আউয়ালে। আমি দেখতে পেলাম যেমন করে আপনার ঝুঁকে গেছে, যেন সেজদায় পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথাগুলো শুনছেন? হ্যাঁ, ভালোভাবে না শুনলে কিন্তু আবার বিপদ আছে। আমি দেখতে পাচ্ছি আপনাদের ঘাড়গুলো এদিক ওদিক একটু ঘুরতেছে। হ্যাঁ, বিপদ কেমন জানেন? একটা হুজুর জলসা করতেছে। এ মা বোনেরা, স্বামীর পায়ের তলায় জান্নাত। স্বামীর পায়ের তলায় কি? জান্নাত। জান্নাত, কথা সঠিক। হ্যাঁ, এখন এই জলসা শুনে বাড়ি গিয়ে একজন মা বলছে, হুজুর বলল স্বামীর পায়ের তলায় জান্নাত, তো দেখি কেমন জান্নাত আছে। তাই আগে সেই লম্ফ ব্যবহার করতো না, লম্ফ, ওই লম্ফ নিয়ে আপনার ওই স্বামীর পায়ের তলায় খুঁজতেছে। এই পাতলা চামড়া তো, ও লম্ফ তাঁত আর কতক্ষণ সহ্য করবে? যেই তাঁত লেগেছে বাচ্চারা ঘুমের ঘরে দিয়েছে একটা লাথি, হ্যাঁ দিয়েছে এক লাথি। তো বলছে আল্লাহ, জান্নাত খুঁজতে এসে তো মনে হচ্ছে জাহান্নামে ঢুকেছি আমি। হ্যাঁ, তা ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজগুলো বুঝতে হবে। কেননা বোঝানোর জন্য আমাদেরকে অনেক চেষ্টা করতে হয় যেন কথাটা আপনি বুঝতে পারেন। এবার যদি আপনারা চেষ্টা না করেন তাহলে আমার বোঝানোর ক্ষমতা নাই। আমি বোঝাতে চাইছি বাবাজি যে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাদেরকে মুসলমান করে গেছেন, আমাদের ইমানের কলেমা দিয়ে গেছেন। আমরা কি করলাম দুনিয়াতে এসে? আমি এই দিক দিয়ে যাচ্ছি কথাগুলো নিয়ে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাকের নবী সম্মানে কাবা শরীফ, আল্লাহ পাকের কাবা সেজদায় রত হয়ে গেছেন। উম্মে আইমার এমন করে ভাই হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় জানিয়েছিল, ও পৃথিবীর নওজওয়ানে
জওয়ানেরা আমি এই সুয়াইবা জানিয়ে দিলাম আমি দেখতে পেলাম আম্মা জান আমেনা কুড়ে ঘরের দিকে আম্মা জান আমেনা কুড়ে ঘরের দিকে এমন করে গাছ গাছালিগুলি সবাই জানো ঝুঁকে গিয়ে আম্মা জান আমেনা ওই ভাঙা ঘরকে সবাই যেন সেজদা করে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, ও আমার আম্মা জান বোনেরা, হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো আশ্চর্যিত হয়ে গেল। আহারে, এ মক্কা জমিনে কি ঘটতে চলেছে, এ মক্কা জমিনে কি হবে, এ মক্কা জমিনে কি ঘটতে চলেছে। আকাশ থেকে যেন একটা নূর নেমে আসে, ওই নূরটা যেন আম্মা জান আমেনা ঘরের দিকে লক্ষ্য করে পড়ে। আমি সুয়াইবা আম্মা জান আমেনার কাছে পৌঁছে গেলাম। ও বুবু আমেনা, ও বুবু আমেনা, বলেন না বুবু, আজ আপনার ঘরে এত আলো কিসের, কোথায় থেকে এত আলো আপনি পান? আম্মা জান আমেনা ওই সময় জানিয়ে দেয়, এ সুয়াইবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আম্মা জান আমেনা আমি জানিয়ে দিলাম তাদের থেকেও সুন্দর ফুটফুটে চেহারা, নূরানি চেহারা আমি আমেনা একটা ছেলে সন্তান আমি আমেনা জন্ম দিয়েছি। আমি আমেনা, এজন্যই আমার ঘরটা এত উজালা, এত নূর, এত খুশবু। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনে বড় খুশি হলেন, আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তখন ওর মাথায় এবার এসছে, আমি তো কাজে যেতে হবে, আমাকে কোথায় যেতে হবে? কাজে। মালিকের বাড়ি, মনিবের বাড়ি, আবু লাহাবের বাড়ি, কেননা আবু লাহাবের বাঁধি তো। সুয়াইবা আর দেরি করলো না, একেবারে আপনার মনিবের বাড়ি চলে গেল। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, হযরতে সুয়াইবা এই কথাগুলি শুনে, এই দৃশ্যগুলো দেখে হযরতে সুয়াইবার শরীরটা কাঁপাকাঁপি আরম্ভ করে দেয়। হযরতে সুয়াইবা কম্পন করতে আরম্ভ করে দেয়। আহারে, আল্লাহর নবীর চাচা আবু লাহাব সুয়াইবাকে দেখে বলে, ও সুয়াইবা, তোমার শরীরটা কি খারাপ আছে নাকি? তোমার শরীরটা কি খারাপ আছে নাকি? হযরতে সুয়াইবা বলে, না না, আমার শরীরটা খারাপ নয়, আমার শরীরটা ভালোই আছে। ইসামাই সুয়াইবাকে জিজ্ঞাসা করা হয়, ও সুয়াইবা, বলো না, বলো না, তাহলে তুমি কেন কাঁপাকাঁপি করো, কেন তোমার শরীরটা কম্পন করে? ওই সময় সুয়াইবা জানিয়েছিল, ও আমার মনি বাবু লাহাব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে কি বলে বোঝাবো। আপনার ইন্তেকাল করা ভাই আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর ঘর আলো করে, মা আমেনার কোল আলো করে আমার আল্লাহ পাক এত সুন্দর একটি ছেলে দান করেছে, যে ছেলেটাকে দেখলে মনের দুঃখ, কষ্ট, বেদনা আমার আল্লাহ সব কিছু আমার আল্লাহ দূর করে দেয়।
জোরে বলেন ও ভাই বাবাজিরা। ওই সময় আবু লাহাব বলেছিল, এ আমার বাদী সুয়াইবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে সংবাদটা দিলে, তুমি যে খুশির খবরটা দিলে, আমি আবু লাহাব আমি খুশি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। যাও যাও যাও, আমার ভাইপো মোহাম্মদ দুনিয়াতে আসার কারণে, দুনিয়াতে আবির্ভাব হওয়ার কারণে আমি আবু লাহাব আমি তোমাকে আজ থেকে চিরতরে আমার বাদী চাকরানি থেকে, দাসত্ব থেকে আমি তোমাকে রিহাই করে দিলাম। সুবহানাল্লাহ। যাও, তোমাকে আমি আজ থেকে রেহাই করলাম। তুমি আমাকে খুশ খবর দিয়েছো, আনন্দের খবর দিয়েছো। আমার নবী দুনিয়াতে এসেছেন, এটা আনন্দের বিষয় না দুঃখে? আনন্দের। কেন? নবী আমার যদি না আসতো আমরা ইমানদার মুসলমান হতে পারতাম না। আমরা মুসলমান নবীকে দেখেনি, নবীর কলেমা আমরা নবীর হাতে হাত দিয়ে হয়নি, তারপরেও আমরা মুসলমান কেন? এবার আসুন, আম্মা জান আমেনা ওদিকে আপনার বাদী, আর আবু লাহাব বলল, বাদী তুমি বিদায়, তোমাকে আর কাজ করতে হবে না, তোমাকে আমি রেহাই করলাম, ছুটি দিয়ে দিলাম, যাও, তোমাকে আর কাজ করতে হবে না, আমি খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম, জিন্দেগিটা চাকুর থেকে, গোলাম থেকে আজাদ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ওদিকে হচ্ছে, আর এদিকে আম্মা জান আমেনা বড় চিন্তায় পড়ে গেছে, বড় চিন্তায় পড়ে গেছে। হসপিটালে, বাড়িতে, নার্সিং হোমে আমার আপনার ছেলে, আমার আপনার মেয়ে হলে তারা কান্নাকাটি করলে আমরা খুশি হই না নারাজ? সহজ প্রশ্ন। বাচ্চারা জন্ম নিয়েই যদি কান্নাকাটি না করে চিন্তা হয় না? আমার ছেলেটা কি হবে, অসুস্থ নাকি, আমার ছেলেটা কি মরা হলো নাকি? আর যদি আপনার ট্যাঁ ট্যাঁ করে কান্নাকাটি করে আমরা জানি যে আমার ছেলে মেয়েটা সুস্থ রয়েছে। আম্মা জান আমেনা, আম্মা জান আমেনা বলছেন, এই পৃথিবীর সন্তান সন্তনতিরা, আমার মোহাম্মদ দুনিয়াতে এসেছে, আমার মোহাম্মদের কান্নার আওয়াজ আমি আমেনা শুনতে পাই নাই। আমি আমেনা, আমার চিন্তাটা বেড়ে গেল, আমি স্বামী হারা। আল্লাহ, আপনি আমাকে একটা ছেলে দিলেন তো দিলেন, ওই ছেলেটাকে কি আমাকে হারাতে হবে? ওই ছেলেটা কি আমার হারিয়ে যাবে? আল্লাহ, আমার তো স্বামীও নাই, যাবার একটা আমি সন্তানের আশা করব। কথা ঠিক না ভুল গো? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান আমেনা জানিয়ে দিলেন, এ পৃথিবীর নওজোয়ান যুবকেরা, আমি আম্মা জান আমেনা আমি জানিয়ে দিলাম, আমার ছেলে কান্নাকাটি করে নাই, আমার ছেলে রোনা জারি করে নাই, আমার ছেলে কান্নাকাটি করে নাই, আমার ছেলে রোনা জারি করে নাই। আমি আমেনা আমি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। আমি কিছুক্ষণ পরে দেখি, আহারে আমার ছেলেটা কান্নাকাটি করে না, আমার ছেলেটা রোনা জারি করে নাই, শেষদাই রত হয়ে গেছে। শেষদাই রত হয়ে গিয়ে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী রোনা জারি করে আর বলে, ইয়া হাবুলি উম্মতি, ও ভাইজানেরা, ও আমার
আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ওগো আমার যুবক জওয়ানেরা, আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সেজদার হালাতে আল্লাহ নবী আবির্ভাব করে ইয়া হাবুলি উম্মতি বলে আমার আপনার নবী কান্নাকাটি করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা জিবরাইল আমিন আমার নবী কচি নবীকে নিয়ে আল্লাহ পাকে জিবরাইল আমিন আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহর কাছে চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার কচি নবীকে নিয়ে আল্লাহ শিশু নবীকে নিয়ে আল্লাহ আমি ঘুরতে চাই, আমি বিশ্ব জাহানটা সফর করতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন এ আমার মালাইকা জিবরাইল আমিন, যান যান যান, আপনি আমার হাবিবুল্লাহকে নিয়ে আপনি ঘুরে আসেন। ওই সময় আমার নবীকে ঘুরে নিয়ে আসার পরে আল্লাহ নবী দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার মালাইকা জিবরাইলের কোলে উঠে আল্লাহ আমি যত জায়গা ঘুরে এসেছি আল্লাহ আমার দৃষ্টিটা যত জায়গায় পড়েছে আল্লাহ একদিন না একদিন জানো ওরা ঈমানের কলেমা পড়ে আল্লাহ ওরা জানো মুসলমান হয়ে যায়। উত্তর পেলেন না পেলেন না? বুঝতে পারেছেন? আমার নবী কচি নবী শিশু নবী জিবরাইল আমিনের কোলে উঠে গোটা দুনিয়াটা এমন করে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে নবী আমার দোয়া চাইলেন, আল্লাহ আমি তো বেশি দিন হায়াত পাবো না জিন্দগিতে, আল্লাহ আমি তো সব জায়গায় যেতে পারবো না, আপনার মালাইকা জিবরাইলের কোলে উঠে আমি যত জায়গায় গিয়েছি, যত জায়গায় আমার চোখটা গিয়েছে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি সব এমন করে আপনার যেন একদিন না একদিন যে জায়গায় আমার দৃষ্টিটা পড়েছে তারা যেন ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, এই জায়গায় একটা কথা আপনাকে আমি বোঝাই, এই জায়গায় একটা কথা আপনাকে বোঝাই। অনেক সময় আমাদেরকে ভুল বোঝানো হয় যে নবীর সম্মান আমাদের থেকে খুব একটা ডিফারেন্স না। একটা বড় ভাইয়ের যেমন সম্মান নবীর তেমন সম্মান। অনেক সময় আমাদেরকে এমন ভাবে ভুল বোঝায়, এই মোবাইলের দ্বারাই ইউটিউবের দ্বারাই এমন ভাবে বোঝানো হয়। আমি আপনাকে সিম্পল ভাবে কথা বলছি, নবী আর আমি, আমরা আর নবী, বড় ভাই আর নবী যদি ভাই আমাদের মতন হতো, মানুষের মতন হতো। আচ্ছা বলেন বাবাজি, আমার আপনার প্রতি নামাজ কত ওয়াক্ত ফরজ আছে? জোরে বলেন। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। আমার আপনার বড় ভাই যারা আছে তাদের উপরে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা বলেন আমার নবী পাকের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? কোনদিন শুনেছেন? শোনেননি? এই বাবাজি ভাইরা, আমার নবী পাকের উপরে 5 নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের তো আছেই, এক্সট্রা আমার নবীর উপরে তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বরাবর হলাম আমি আপনি, বরাবর হলাম, সমান হলাম, হলাম না তো? আচ্ছা বলেন আমরা কলেমা কোন কলেমাটা পড়ি? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই তো নাকি?
এই কলেমাটাই পড়ি। আমার নবী কোন কলেমাটা পড়তেন? যদি এক হয়, বরাবর হয়, সমান সমান হয়, তাহলে এটাই তো তিনি পড়তেন, একই হবে। যদি আলাদাই যদি না হয়, আমার ভাষা কি বুঝতে পারছেন? যদি আলাদাই না হয় তাহলে তিনি তো এই কলমাই পড়বেন, আলাদা নয় তো। জি না, আমার নবী আলাদা কলেমা পড়তেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহ আনা আনা ওয়া ইন্নি, আনা ওয়া ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার কলেমা আর নবীর কলেমা এক না আলাদা? তাহলে কি করে এক হলাম আমি আপনি? আমার কথাগুলো বুঝতে পারছেন? গালি নাই, মন্দ নাই, রাগারাগি নাই, ঝাড়াঝাড়ি কিচ্ছু নাই, একটু বুঝুন বিষয়গুলো। আমার নবীর সম্মান আল্লাহ উঁচু করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব, আপনার সম্মান ইজ্জতটাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, সম্মানটাকে বাড়িয়ে দিয়েছি। যে আপনার সম্মানটা নিচু করতে চাইবে, আমি আল্লাহ তার সম্মানটা ধূলিসাৎ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ পাকে জান্নাতি হুরেরা আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে কোলে তুলে নিয়েছেন। আম্মা জান আমেনা জানিয়ে দিলেন, ও বুবু জানেরা, কে বা আপনারা? আপনাদের তো আমি চিনতে পারলাম নাই। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জানালেন, এ আমেনা, তুমি আমাদের চিনতে পারবে না। আমি হলাম মানব জাতির মা, আমি হলাম আদম নবীর স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, আমার নবীকে এমন করে স্বাগতম জানানোর জন্য আমি হাওয়া, আমি আসিয়া, আমি মারিয়া, আমি জান্নাত থেকে এসেছি। জান্নাতি হুরেরা, জান্নাতি রমণীরা আল্লাহ নবীকে সালাম জানাই, আল্লাহ নবীকে স্বাগতম জানাই। আহারে ওই সালামটা নিয়ে, ওই কিয়ামটা নিয়ে আমার আপনার ভিতরে ফাসাদ আছে না নাই? মারামারি নয়, আমি খালি বুঝুচ্ছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, অসুবিধা নেই। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে জান্নাতি হুরেরা এসে আমার নবীকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে। আর আমরা নবীকে সালাম দিলে বাবাজি এমন করে একটু মানুষ মনক্ষুণ্ণ হয়। বাবাজি বুঝে নেন, সালাম পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে হোক না কেন, সে তার যদি মাথায় টুপি থাকে, মুখে যদি দাঁড়িয়ে থাকে, সে যদি নামাজি হয়, সে যদি নামাজি হয়, আমার নবীকে সবাই সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই দেয়। বলবেন হুজুর না দেয় না, আমি বলবো দেয়। এমন করে জানেন, সে যদি নামাজ পড়ে থাকে, বলবেন নামাজের ভিতরে আবার কেমন করে নবীকে সালাম? জি, নামাজের ভিতরেই আমার নবীকে সালাম দেওয়া আছে বাবা, আমার নবীকে সালাম দেওয়া আছে। আত্তাহিয়াতু পড়ি না পড়ি না, তাশাহুদ পড়ি না পড়ি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী, আসসালামু আলাইকা
আইয়ুহান নবী, এর বাংলা মানে আপনি বাড়িতে গিয়ে নামাজ শিক্ষা আপনি খুলে দেখে নেন, বা এর বাংলা ট্রান্সলেট আপনি গুগলে সার্চ করে দেখে নেন। এর বাংলা অর্থ হলো, হে নবী আপনাকে আমি সালাম জানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মারামারি আছে, কাটাকাটি আছে, বুঝবার দরকার আছে, বুঝবার দরকার। আমরা বুঝি নাই তাই করি নাই। আমরা হয়তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, অন্য অন্য ভাইরা হয়তো বসে বসে করে, এতে কোনো জ্বালা পড়া আমার আপনার নাই। যা যেমন ভালোবাসা সে তেমন ভাবে করুক না। কথা ঠিক বলছি না ভুল বলছি? হয়তো আমার স্ত্রীকে আমি বিবাহের সময় 12,000 টাকা দামে শাড়ি দিয়েছি, কেউ বা দিয়েছে 10,000, কেউ বা দিয়েছে 8,000। কথা বলেন, যার যেমন সমর্থক আছে, যার যেমন ভালোবাসা আছে, যার যেমন টাকা পয়সা আছে, সে তেমন ভাবে দেবে। কথা ঠিক না ভুল বলছি? যার যতটা ভালোবাসা বেশি হবে, সে ততটা আপনার ভালোবাসা